রাজনৈতিক সংস্কৃতি যেটা পরিবর্তনের কথা আমরা বারবার বলছি, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে কমার পথেই থাকবে। আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে তাদেরকে এটা নিশ্চিত করতে হবে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি ইন্টারপার্টি ডেমোক্রেসি নিশ্চিত করে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন, যাতে ভাইয়ের রাজনীতি, সহমতের রাজনীতি, আর হচ্ছে সেলফির রাজনীতি, আর হচ্ছে এই মঞ্চের পিছনে গাদা গাদা লোক দাঁড়িয়ে থাকার এই ধাক্কাধাক্কি আসলে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা করবে না। সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েদেরকে যদি আপনারা রাজনীতিতে দেখতে চান এবং মেয়েদেরকে যদি নারীদেরকে যদি দেখতে চান সেই তাদের এম্পাওয়ারমেন্টের জায়গায়, তাহলে অবশ্যই আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই সাথে অবশ্যই এখানে ফিমেল এম্পাওয়ারমেন্টের সাথে অবশ্যই এখানে সম্পত্তির অধিকার জড়িত। আমাদের দেশে এই মুহূর্তে নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত করার জন্য যে আইনটা ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি পাকিস্তান আমলের আইন, আপনারা জানেন। তো পাকিস্তান আমলের আইন দিয়ে আমরা এখনো আমাদের পাকিস্তান আমলের আইন দিয়ে আমরা শ্রম আইন করছি, আমরা পাকিস্তান আমলের আইন দিয়ে 1861 সালের ব্রিটিশ আইন দিয়ে আমরা পেনাল কোড, এবং হচ্ছে পরবর্তীতে আমাদের এই যে পুলিশ আইন সেটাও 1861 সালের, এবং আমাদের নারীদের অধিকার রক্ষার জন্য যে আইন সেটাও হচ্ছে পাকিস্তান আমলের। সো এই যে জায়গাগুলো, যে আধুনিক জায়গাগুলোতে আমরা সম্পত্তির অধিকার নিশ্চিত করা নারীদের জন্য এক্সারসাইজ, পাওয়ার এক্সারসাইজের জায়গাগুলোতে তাদের কি জায়গা থাকতে পারে, এই জায়গাগুলো নিয়ে কথা বলা, এই সামনের দিনে এই আলাপগুলো আসা জরুরি। এবং সামনের দিনে গণপরিষদের নারীদের অংশগ্রহণ সর্বোচ্চ পরিমাণ থাকবে, এই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করছে এবং এই লক্ষ্যে সামনের দিনে রাজনৈতিক দলও কাজ করবে।